নমস্কার, আপনাদের জানাই হুগলির আরামবাগের নেতাজি মহাবিদ্যালয়ের যে কলেজ কাণ্ড, সেই কাণ্ড নিয়ে আবারও কিন্তু আরামবাগ থানায় অভিযোগ। ঘটনা গত 2 থেকে 3 দিন আগে যে খবর আমরা দেখিয়েছিলাম, যে কতুলপুরের এক ছাত্রী মিউজিক ডিপার্টমেন্টের, তিনি ওই এক অধ্যাপিকা কালীপুর কলেজের তনয়া পাল, তাকে নাকি বিভিন্ন রকমভাবে মানসিক নির্যাতন করে, বিভিন্ন রকম প্রলোভন দেখায়, বিভিন্ন রকম, এমনকি তার কাছে পড়াশোনা না করলে নাম্বার কম দেওয়া হবে, এমনকি হুমকি, এমনকি তাকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ করেছেন। আর এই ঘটনায় তিনি থানায় অভিযোগ দেন। কেন দেন? গত 2 দিন আগে তিনি কলেজের প্রিন্সিপালের কাছে অভিযোগ দিয়েছেন। কলেজের প্রতি আস্থা তার কিন্তু সেভাবে থাকছে না। কলেজের নিরাপত্তা হয়তো থাকলেও কলেজ থেকে যাওয়া আসার যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন, সেই নিরাপত্তা নিয়ে এবার নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাই তিনি এবার আরামবাগ থানায় কিন্তু লিখিত অভিযোগ দিলেন। একেবারে সেই ছবি আমরা সরাসরি দেখাবো। আরও যেটা ঘটনা, গতকালকে ওই অধ্যাপিকার নামে আরও একটি অভিযোগ পড়েছে। এই নিয়ে মোট 2টি অভিযোগ করলো। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে আরামবাগ মহকুমা জুড়ে, যা চাঞ্চল্যকর পরিস্থিতির ঘটনা। এখন ঘটনার কোন দিকে কি গড়ায় আমরা সবটাই নজর রাখবো। যদিও এই বিষয়ে থানায় অভিযোগ করার পর মহিলাকে, ওই ছাত্রী কি জানালেন আমরা শোনাবো আপনাদের। ঘটনাটা প্রিন্সিপাল স্যার তো জানিয়েছেন, আমরা লিখিত অভিযোগ দেওয়ার পরে বলেছেন যে কলেজের ভেতরের যে ঘটনা ঘটেছে সেটার দায়িত্ব, সেটা নিরাপত্তা নেবেন স্যার, কিন্তু বাইরে যেটা ঘটেছে সেটা তো নেবেন না। সেটার জন্য আমরা এই আরামবাগ পুলিশ স্টেশনে এসেছি। আমাদের নিরাপত্তার অভাব, নিরাপত্তার দরকার আমি যে কলেজ আসবো, কলেজ থেকে বাড়ি ফিরবো, এমন কিছু আরও ঘটনা হবে না, এই কারণে আমরা কি মনে হচ্ছে? ভয়? হ্যাঁ, খুবই আতঙ্কে আছি। কি চাইছেন? কী চাইছি বলতে, আমার নিরাপত্তার ব্যবস্থা স্টেশন থেকে জানিয়েছেন যে হবে না, সব রকম সাপোর্ট দিয়েছেন যেন ভবিষ্যতে আমার সাথে যেরকমটা হয়েছে এটা যেন কারোর সাথেই না হয়। ম্যাডামেরও শাস্তি চাইছেন? হ্যাঁ, ম্যাডামেরও শাস্তি চাইছি। শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা পড়তে এসেছেন, হ্যাঁ, এরকমভাবে একটা ঘটনা, একটা ঐতিহ্যবাহী কলেজ এরকম নাম উঠল, এরকম নির্যাতন শিক্ষা প্রতিষ্ঠানে, এটা তো ঠিক নয়। একের পর এক নাম উঠে আসছে। ম্যাডাম বলছেন যে আপনাকে যে অন্ধকার ঘরে রাখা হয়েছিল সেটা নাকি তার এখতিয়ারের মধ্যেই পড়ে, মানে উনি ক্লাসে কাকে কি শাস্তি দেবেন সেটা নিয়ে উনি বলছেন যে তার এখতিয়ারের মধ্যেই পড়ে। ওই বিষয়ে উনি কিছু বলবেন, আপনি কি বলবেন আপনার সঙ্গে যে ঘটনা ঘটেছে? সেটাই যদি এখতিয়ারের মধ্যে পড়ে তাহলে আমাকে কেন বলা হয়েছে যে তোমার জামা প্যান্ট খুলে নেব? তোমার গায়ে যে জামা প্যান্টটা আছে সেই জামা প্যান্টটা এখনও পর্যন্ত তোমার গায়ে রেখেছি, তোমার এটা ভাগ্য ভালো। এমনকি আমার ফোনটা নিয়ে সুইচ অফ পর্যন্ত করে দেয়। আমি এখানে একটা দিদির নাম তুলতে চাই, যে দিদিটাকে দিয়ে ফোনটা আমার হাত থেকে কাড়িয়ে নেওয়া হয়। সেই দিদি সুইচ অফ করে ম্যামের কাছে দিয়ে দেয়, ম্যাম রেখে দেন। কেন করবেন? আমরা জামা কাপড় খুলে দেবো বলেছি? জামা কাপড় খুলে দেবার হুমকি দিয়েছে। হুমকি দিয়েছি। প্রিন্সিপাল স্যার বলছে নাম? এই কথাটা উঠেই নেই, বলছে এখনো, বলছে কিছু তো হয়ই নেই, সামান্য নিচে উঠেছে। ম্যামের মতন অভিযোগ জানিয়েছে, আমরা আমাদের অভিযোগ জানাবো, আমার সাথে যেটা হয়েছে সঠিক। আপনার নাম? আমার নাম প্রিয়া কুন্ডু। যিনি অধ্যাপিকা, ওনার নাম কি? তনিয়া পাল চৌধুরী, কোন ডিপার্টমেন্টের? মিউজিক ডিপার্টমেন্ট। আপনি মিউজিক নিয়ে পড়েন? হ্যাঁ, কোন বর্ষের আপনি ছাত্র? আমি সেকেন্ড সেমিস্টার। বাড়ি? বাড়ি কতুলপুরের গোগড়া গ্রামে। এতটা দূর আসতে হয়? এতটা দূর আসতে হয়, এর জন্য এটা আতঙ্কে আছি যে ম্যাম পরবর্তীকালে কোনোদিনও নিজে বা অন্য কাউকে পাঠিয়ে, লোক পাঠিয়ে, যেরকম এখন সোশ্যাল মিডিয়ায় হয়ে থাকে সেরকম পাঠাবেন না, এটার কি গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? আর সেদিন টোটোওয়ালাও এবং পাশাপাশি আরও অন্যান্য যে দের আপনার অপবাদ দিয়ে মারধর করেছিল। টোটোওয়ালারও আমরা বিচার চাই। টোটোওয়ালা কেন সবটা বিচার করলো না? আর পাবলিক তো আমরা বলবো যে সবটা কেন আগে না, তারা তো আপনার গায়ে হাত তুলতে পারে না, আপনাদেরকে মারধর তারা করবে কেন? বিচার চাই, সেটার নিরাপত্তার জন্যই তো আমরা। ওটা টোটোওয়ালাটা কি কারা ঠিক করে দিয়েছে? আমরা থানার দ্বারস্থ হয়েছি স্টেশনে। টোটোওয়ালা কারা ঠিক করে দিয়েছিল? টোটোওয়ালাকে কে দেখিয়ে দিয়েছিল? ম্যাম ওই টোটোতেই ছিলেন? হ্যাঁ, ম্যাম তো ওই টোটোওয়ালাকে দিয়ে মার খাইছে? হ্যাঁ, কজনকে মার খাইছে আপনাদের? আমাকে আর আমার মামাকে। আচ্ছা, আপনাদের পরিবারের সকলে এসে আপনারা যে কলেজে অভিযোগটা জানালেন সেই নিয়ে আপনাকে কি জানানো হয়েছে, ডাকা হয়েছে? এখান থেকে যে যা বলার স্যার
ব্যবস্থা করা উচিত আমরা করব। তোমরা আমাদের অফিসের নাম্বার, পার্সোনাল নাম্বার নিয়ে যাও। কোনো রাস্তাঘাটে যদি এরকম কোনো কিছু কল হয়ে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, চেষ্টা করবেন। না, কলেজে যে ওনারা মিটিংয়ে বসেন সেই দিনে তো আপনাদেরও আসার কথা ছিল, আপনাদের কি ডাকা হয়েছিল? আমাদের ডাকা হয়নি, তাই যাইনি। স্যার ডাকবেন, অবশ্যই যাবেন। আশা করি অবশ্যই ডাকবেন। এটা এই কথাই তো স্যার বলেছেন, শুনেছি, আমরা দেখেওছি। তারপর থেকে ওই তনয়া পাল চৌধুরীর মাধ্যমে কোনো হুমকি, কোনো মেসেজ, কোনো ফোন এরকম পাচ্ছেন? আমাকে তো ফোন করা হয়েছিল, কিন্তু আমি ফোন ধরিনি। আমার বাবাকেও ফোন করা হয়, বাবা ফোনটা ধরে। বাবার নাম্বারটা বুঝতে পারে না, কারণ একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে, ফোনটা ধরে দিয়ে তখন ম্যাম বলে আমি তনয়া পাল চৌধুরী বলছি, তখন আমার বাবা ফোনটা কেটে দেয়। আমরা কি বলতে চাইছে কিছু শুনিনি। সেই কারণে আতঙ্কটা আরও থাকছে আপনাদের। এখন আশ্বাস পেলেন থানাতে? হ্যাঁ, যদিও অধ্যাপিকা তনয়া পাল তিনি এই সমস্ত অভিযোগ অস্বীকার করেন। গতকালকে তিনি থানায় হাজিরা হয়েছিলেন। তিনি কি বিশেষ কি কারণে তিনি সেদিন কি বলেছিলেন প্রশ্নের উত্তরে সেটাও শোনাবো আপনাদের। বিভিন্ন রকম নির্যাতন করতো আর করতো, সেই বিষয় নিয়ে কি বলবেন? সবটাই তো শুনেছেন। আমি সবটাই শুনেছি। ও যেটা বলছে সেগুলোর বিষয়ে আমি কিছু বলতে চাই না, কারণ আমার এক্স স্টুডেন্ট হিসাবে ও বলেছে, তার জন্য আমি এই কথাগুলোকে গ্রাহ্যই করি না। কারণ যেহেতু এক্স কোনো রানিং স্টুডেন্ট বললে বা রানিং স্টুডেন্ট যেগুলো বলতো আমি তাহলে সেগুলো ধরতাম। আমি যদি করেই থাকি তাহলে সে এতদিন কেন বলছে? প্রথম কথা, সে হয়তো আগেই বলতে পারতো। সে আজকে গ্র্যাজুয়েশন করে তার MA কমপ্লিট হয়ে গেছে, তার গ্র্যাজুয়েশন থেকে মনে হয়নি, তার MA কমপ্লিট হওয়ার পরেই এই কথাটা মনে হলো। এরপরে আর কিছু বলার নেই আমার, ব্যাস এইটুকু। বিভিন্ন রকম রাস্তায় দেখা হলে উনি বলছেন যেটা যে বিভিন্ন রকম শাসানিমূলক এমনি ভয় দেখানো। আচ্ছা, আমি যদি শাসাই কাউকে তাহলে তার তো গার্জেন আছে, তাহলে সে তো চুপচাপ বসে থাকার মতো এটা করবে না, তাহলে সে তো আগেই স্টেপ নিতে পারতো, তাহলে সে নেয়নি কেন? কতুলপুরের কলেজ ছাত্রী আজকে তো মিটিং ছিল, কিছু কি না, আজকে সে আসেনি, আমি গেছিলাম কলেজ, এবং ওর বিরুদ্ধে, ও যেহেতু রানিং স্টুডেন্ট, ওর বিরুদ্ধে আমার কোনো সেরকম অভিযোগ নেই। যেটা হয়েছে ওটা দুর্ঘটনা। স্টুডেন্টের জায়গায় থাকবে, আমি টিচারের জায়গায় থাকবো। প্রিয়ার ব্যাপারটা যত তাড়াতাড়ি মীমাংসা হয় সেটা হয়তো আমাদের দুজনার ক্ষেত্রেই ভালো, কারণ ওকেও পড়তে হবে, আমাকেও যেতে হবে, এবং কলেজ কর্তৃপক্ষই গোটাটা দায়িত্ব নিয়ে দেখছেন। ব্যাস এইটুকু। ম্যাডাম আপনার নাম? আমি টিপিসি। আর কোন ইয়েতে? আমি তো কলেজের জন্য বলছি না, তার জন্য আমি কলেজের ব্যাপারে বলতে চাই না। ও বাড়ি থেকে বাইট দিয়েছে, আমিও রাস্তার মধ্যে বাইট দিচ্ছি। এটা না অফিস আওয়ার্স না কলেজের আওয়ার্স, আমার নিজস্ব একটা পরিচয় আছে। আজকে কি থানায় কি না, আমার পার্সোনাল ইস্যুতে এসেছি। কালকের ঘটনা বা যেটা কালকে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, ওর ওই রকম কোনো বিষয় নেই। যেহেতু স্টুডেন্টের বিরুদ্ধে কোনো দিনই কোনো অভিযোগ আনা যায় না। যেহেতু রানিং স্টুডেন্ট মাত্রই ভুল করবে, তারপরে সংশোধন করার দায়িত্বটাও সেরকম আমাদেরই। ও আজকে বুঝছে না, কালকে যদি রিয়েলাইজ করে নিশ্চয়ই। আমরা ওদের মা সমান, ওরা আমাদের কন্যা সমান। তাহলে ওরা ভুল করলে আমাদের সেই জায়গা থেকে ওদের ঠিক করার দায়িত্বটাও এমনটা নয় যাদের ভালোবাসবো তাদের শাসন করব, আর যাদের ভালোবাসবো না তাদের শাসনও করবো না। এইটুকু শোনালাম দুজনের বক্তব্য। তো আপনারা যারা দর্শক আছেন তারা কি বলবেন, তারা কমেন্ট করে আমাদের জানান। আমরা সমস্ত খবর সবার আগে তুলে ধরার চেষ্টা করব আপনাদের জন্য। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।